আপনি 2 সপ্তাহ মতন ঠিক মতো নামাজ পড়েন, 2 সপ্তাহ বেনামাজির বাড়িতে খাইন না, কোনো বেনামাজির দোকানে সয়দা করেন না, কোনো অমুসলিমের দোকানে মিষ্টি খাইন না, কোনো ভাজা পোড়া খাইন না। 2 সপ্তাহ আপনি চোর ছাচ্চড় বদমাস লুচ্ছা লম্পট বেনামাজি মুশরিক বেদিনদের সাথে সালামু সাভাব পরিত্যাগ করেন, তাদের খাওয়া দাওয়া পরিত্যাগ করে আপনি একবার দেখেন, আপনি দেখবেন 2 সপ্তাহে আপনার হাল চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো ভালো আপনি টিভি দেখতে লাগবেন, ভালো ভালো টিভি দেখা শুরু হয়ে যাবে, অর্থাৎ ভালো ভালো স্বপ্ন দেখা আপনার শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যা জীবনেও কানে শোনেননি, যা জীবনেও চোখে দেখেননি, এইরকম টেলিভিশন আপনার ঘুমের ভিতরে শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহ রসুল এই জন্য বলছেন সেদকে কালাম আকলে হালাল, তোমরা সত্য বলো, হালাল খাও, ফেরেশতাদের তোমরা দেখতে পাবে। হায় আফসোস, তোমাদের ভিতরে হালাল খাবার নাই, তোমাদের ভিতরে সত্য কথা নাই, যাহার কারণে তোমরা কিছুই বুঝতে পারছো না। আপনাকে আল্লাহ তাআলা একটা আয়না দান করেছেন, সেই আয়নাটার নাম হচ্ছে বিবেক, যেটাকে বলা হয় আকল, যেটাকে বলা হয়েছে ফেরাসাত। এই আয়নাটাকে 7 ভাগে বিভক্ত করা হয়েছে, যে কারণে আল্লাহ রসুল বলছেন ইত্তাকু ফেরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের, আল্লাহর নবীদের, নেককারদের, দিনদারদের, পরহেজগার মুত্তাকিদের, আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টিকে অর্থাৎ বিবেকের আয়নাকে ভয় করো, কারণ তারা ওই আয়নায় তোমাদের ভিতর বাহির সব দেখে থাকেন।